30% আমাদের পলিউশনের দায় হচ্ছে ইন্ডিয়া এবং চায়না। আমার জনগণের জান মালের নিরাপত্তা দেবার যে অঙ্গীকার রাষ্ট্র করেছে, যার ভিত্তিতে আমার সোশ্যাল কন্ট্রাক্ট, যার ভিত্তিতে আমার সংবিধান, সেটা করবার সক্ষমতা কিন্তু আবার আমার নাই। আমাদের দলের ফ্রেমওয়ার্কে দুইটা প্রিন্সিপাল পজিশন আমরা নিয়েছি। তার ভিতর একটা হচ্ছে পরিবেশ আর একটা হচ্ছে মানবাধিকার। এই দুইটা হচ্ছে আমাদের দলের প্রিন্সিপাল পজিশন, যে এই দুইটাকে কেন্দ্র করে হচ্ছে আমার দল, আমার রাজনীতি, আমার দায় এবং দরদের যে বাংলাদেশ দুই, সেটার জন্য আমরা কাজ করব। ইতিমধ্যে আমরা পরিবেশের সেগমেন্টেশনগুলো ভাগ করা, যে কি কি বিষয় আমাদের জনগণকে ভোগান্তি দিচ্ছে, কষ্ট দিচ্ছে। তার ভিতরে যেমন ধরো বায়ু দূষণ আছে। ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের মধ্যে গোল্ড মেডেল হয়, কখনো কখনো ব্রোঞ্জ, কখনো সিলভার পায় প্রতিদিন প্রিটি মাচ। এরপরে হচ্ছে যে আমাদের নদী দূষণ আছে, পানি দূষণ, আমাদের গ্রাউন্ড ওয়াটার, সারফেস ওয়াটার সব কিছু প্রিটি মাচ পলিউটেড হয়ে গেছে। আমাদের আর্সেনিকের প্রবলেম আছে, প্রায় 23-24টা জেলাতে সিভিয়ার প্রবলেম আছে। আমাদের লবণাক্ততা বেড়ে যাচ্ছে, উপকূলীয় অঞ্চলগুলোতে খাওয়ার পানি এবং জমি চাষ করার একটা সংকট তৈরি হয়েছে। বৃষ্টি এবং শুষ্কতার মৌসুমের যে ভারসাম্য থাকা দরকার ছিল, সেটা ক্রমান্বয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এবং আমরা প্রায়ই দেখতে পাচ্ছি যে অক্টোবর নভেম্বরে গিয়েও বন্যা হচ্ছে এখন, যেটা আমাদের ওয়েদার প্যাটার্নের সাথে যাচ্ছে না। সো ক্লাইমেট যে রিয়েলি উল্টাপাল্টা হয়ে গেছে, এটা আমরা ফিজিক্যালি দেখতে পাচ্ছি আর কি, বোধ করছি। তো সেই বাস্তবতায় আসলে শুরুটা কোথায় হবে, কোন জায়গা থেকে আসলে শুরু করব? রেজওয়ানা আপাতত ক্রুসাইড ঘোষণা করেছেন বহু বছর থেকে। এখন উনি কমান্ডার ইন চিফ অফ দ্য ক্রুসাইডস, ক্লাইমেট ক্রুসাইড, যেটা বাংলাদেশে চলছে। এবং বোঝা যাচ্ছে যে আসলে কত পেইনফুল জব, ব্যুরোক্রেসি থেকে শুরু করে গ্রাসরুট পর্যন্ত এইটার পক্ষে সাপোর্ট মোবিলাইজ করা, এবং এই যে ক্লায়েন্ট প্যাট্রন পলিটিক্সের যে নেক্সাস, প্রত্যেকটা জায়গাতে আমাদেরকে কিভাবে আটকে দিয়েছে সেটা বোধ করা যাচ্ছে আর কি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তো সেই বাস্তবতায় আমি তিনটা আসলে সিকিউরিটি শব্দ দিয়ে বলা হচ্ছে, এটা আসলে এখন সভরেন্টির প্রশ্নে চলে গেছে। ফুড, ওয়াটার, এগুলো এখন আসলে নিরাপত্তার জায়গাতে নাই। নিরাপত্তার আলোচনাটা ছিল 80-র দশকে, এটা এখন সভরেন্টি কোশ্চেন হয়ে গেছে। কেন? এখান থেকে কয়েকজন তরুণ বারবার বলছিল যে নোয়াখালীর বন্যার ব্যাপারে বারবার বলছে। নোয়াখালীর বন্যা কি নোয়াখালীর মানুষরা বাঁধিয়েছে? ফেনী যখন তলিয়ে যায়, তখন কি ফেনীর মানুষজন এইটা তৈরি করে এটার ভোগান্তি কি সে ক্রিয়েট করেছে? করে নাই। আমার নদী দূষণ আমি করেছি, এটা সত্য, কিন্তু বন্যার পানির পুরোটার দায় কি আসলে আমার? তাহলে এখানে শুধু নিরাপত্তার প্রশ্ন না, এখানে সভরেন্টির কোশ্চেন জড়ায় গেছে। কারণ হচ্ছে আমার জনগণের জান মালের নিরাপত্তা দেবার যে অঙ্গীকার রাষ্ট্র করেছে, যার ভিত্তিতে আমার সোশ্যাল কন্ট্রাক্ট, যার ভিত্তিতে আমার সংবিধান, সেটা করবার সক্ষমতা কিন্তু আবার আমার নাই। ইভেন পলিউশনের দেখলাম গবেষণাতে যে 30% আমাদের পলিউশনের দায় হচ্ছে ইন্ডিয়া এবং চায়না। কেন? বাতাস আসতেছে না? বাতাস কি শুধু বাংলাদেশের বাতাস বলে কোনো বাতাস আছে? বাংলাদেশের বৃষ্টি, বাংলাদেশের নদী, বাংলাদেশের পানি, এরকম তো কোনো বাস্তবতা নাই। তাহলে আমরা যখন সভরেন্টির আলোচনা করছি, আমরা কিন্তু শুধু ল্যান্ড বর্ডার ভাবছি সাবকনশিয়াসলি, যে আমার একটা সীমান্ত আছে, ল্যান্ড বর্ডার। কিন্তু সভরেন্টির প্রশ্নের সাথে তো আমার খাবার জড়িয়ে গেছে, আমার কৃষকের জীবিকা জড়িয়ে গেছে। কৃষকের জীবন জীবিকার সাথে হচ্ছে তোমার আমার ফুড বায়োডাইভার্সিটি এবং যে ফুড চেইন আছে, যে আমি ঢাকাতে বসে কুড়িগ্রামে উৎপাদিত হওয়ার ঢেঁড়সটা, যার উৎপাদন মূল্য 10 টাকা কেজি, সেটা আমি 30 টাকায় কারওয়ান বাজার থেকে কিনতে পারবো কিনা। এই পুরো চেইনটা কিন্তু একটা সিকিউরিটির কোয়েশ্চেন। তাহলে যেই কৃষকের বাস হচ্ছে কুড়িগ্রামে, যার জমিটা তলিয়ে যাচ্ছে ভারত থেকে, উজান থেকে আসা পানিতে, তার নিরাপত্তা বিঘ্নিত হওয়া মানে কি তোমার আমার খাদ্য নিরাপত্তা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে না, চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে না? তাহলে প্রশ্নটা কিন্তু নিরাপত্তার কোশ্চেন না, ইটস এ কোশ্চেন অফ সভরেন্টি নাও। এবং এই যে মানে ক্রস বর্ডার সভরেন্টি কিভাবে ন্যাশনাল সভরেন্টিকে কম্প্রোমাইজ করছে, এটা কিন্তু একটা হিউজ ডিবেট এখন। পানির জন্য যুদ্ধ, ইথিওপিয়া, মিশর, নীল নদী নিয়ে এখন যুদ্ধ করার মতো অবস্থায় আর কি।